الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبي المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان. بارك الله لنا ولكم في القرآن الكريم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা ধারাবাহিক একটি টপিকে আজকে আলোচনা করতেছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, বিষয়টার নাম হচ্ছে ঈমান। কি নাম? ঈমান। ঈমান। আমরা গত আলোচনাতে বলেছিলাম মানুষের ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে ঈমান আনয়ন করা। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আজকের সমাজে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, কান্না করি, রোনাজারি করি, কিন্তু আমাদের কোনো দোয়া কবুল হয় না। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট, সব জায়গাতে আজকে মুসলিমরা শুধু মার খাচ্ছে। এটার একমাত্র কারণ, যেভাবে আল্লাহ তাআলা তার প্রতি ঈমান আনতে বলেছিল, আমরা এখনো সেইভাবে ঈমান আনতে পারি নাই। কেন ঈমান আনা অতি গুরুত্বপূর্ণ? একটি বিল্ডিং করতে হলে, 10 তলা ফাউন্ডেশন দিতে, 10 তলা বিল্ডিং করতে হলে সর্বপ্রথম দরকার হয় একটি ভালো ফাউন্ডেশন, একটি ভিত। যদি ফাউন্ডেশন না দিয়ে এলেবেলে মাটির উপরে বিল্ডিংটা করা হয়, তাহলে ওই বিল্ডিংটা কি টেকসই হবে না ভেঙে পড়বে? ভেঙে পড়বে, অবশ্যই ভেঙে পড়বে। তো ঈমান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কন্ডিশন, যে আগে যদি ঈমান থাকে তারপরে বান্দার ইবাদত কবুল হবে। আগে যদি বান্দার ঈমান থাকে তাহলে সে একদিন না একদিন হলেও জান্নাতে যাবে। আগে যদি বান্দার ঈমান থাকে তাহলে সেই বান্দা মুস্তাজাবুদ দাওয়া হবে। তো আমাদের ঈমানেরই ঠিক নাই। হাদিসের মধ্যে আসছে শেষ জামানা এমন হবে, মাসাজিদুহা খারাবুন, শেষ জামানার মসজিদগুলো অনেক চাকচিক্যময় হবে, অনেক ইমাম মুসল্লি মুক্তাদি অনেক থাকবে, নামাজও পড়বে অনেক লোক। সমস্যা হইল ইমাম থেকে মুক্তাদি কারোরই ঈমান থাকবে না, নাউজুবিল্লাহ। এজন্য মানুষের জীবন ধারণের ক্ষেত্রে
কোরআনের পথ অনুসরণের ক্ষেত্রে ঈমান হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে, আমি যে হাদিসটি রিওয়ায়াত করেছি, পাঠ করেছি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبا فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের স্তর, শাখা প্রশাখা রয়েছে 70টা। কয়টা? 70টা। 70টা, 70। এতগুলো কেন? ফাআফদালুহা, তার মধ্যে সবথেকে বেস্ট শাখা কোনটা? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউ নেই, এই কথার উপরে ঈমান আনা। ওয়া আদনাহা, আর সব থেকে নিচের একটা স্তর, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় ফেলা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জাও হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? লজ্জার ঈমানের অঙ্গ। শেম, লজ্জা। লজ্জা আমি জানি মানে কি। আজকে আমাদের সমাজে, মানব সভ্যতার মাঝে শেম বলে কিছু নাই, লজ্জা বলে কিছু নেই। লজ্জা তো উঠেই গেছে। এই ইসলামিক কান্ট্রিগুলোতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরবিয়া, ইরান, ইরাক, মরক্কো, সুদান, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, এই ইসলামিক কান্ট্রিগুলোতে যেটুক ইসলামিক মূল্যবোধ আছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে লজ্জার কোনো কিছুই নেই। মানুষ ইল্লিগাল অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে পড়তেছে, ইল্লিগাল রিলেশনশিপের মধ্যে ঢুকে পড়তেছে, যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ইসলামী শরিয়াহ কিছু গণ্ডি নির্ধারণ করে দিয়েছে, সেটার মধ্যে থাকতে হবে। এইটা যদি না থাকে, তাহলে তার মধ্যে ঈমানের কোনো ছিটে ফোঁটাও অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়াতের জন্য, মানব জাতির পথ চলার জন্য 2টা পথ বাতলে দিয়েছেন। কয়টা? পথ? 2টা। 1 নম্বর পথ হচ্ছে ঈমানের পথ। কিসের পথ? ঈমানের পথ। 2 নম্বর পথ হচ্ছে কুফরির পথ। কিসের পথ? কুফরির পথ। কুফরির পথ। কুফরির। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলতেছেন, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে ওই সরল সঠিক পথটা দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি, চির পরিতাপ, কখনো করো না মোদের সে পথগামী। যেই পথের মধ্যে অভিশাপ রয়েছে, যেই পথ ভ্রান্ত, সেই পথ থেকে পানা চাওয়ার কথা আল্লাহ শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে এই ঈমানের দাওয়াত নিয়ে মানুষকে হেদায়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। অসংখ্য, মিলিয়ন অফ মিলিয়ন। কিন্তু
আসমানি কিতাব, আল্লাহ তাআলার এই যে বুক, যেমন কোরআন, তাওরাত, জাবুর, এই আসমানি কিতাবগুলো ছিল লিমিটেড। এমনও সময় গিয়েছে যে যখন 3-5 নবী একটা মাত্র কিতাব ভাগে যোগে পেয়েছে, শতাধিক নবী একটি মাত্র শরিয়াহ এর পক্ষে কথা বলেছে, একটি মাত্র দ্বীনের দিকে দাওয়াত দিয়েছে। শতাধিক নবী, তাদের মাঝে শরিয়ার কোনো পরিবর্তন ঘটেনি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটা জিজ্ঞেস করলাম এই কারণে, সেদিন এক ভাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমাদের নবীর নাম কি, সে বলে ফেলেছে সম্ভবত জিব্রাইল। এই জন্য আমি বললে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি, আমি যেটা আলোচনা করি, যেটা বলি, সেটা সবার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করি। তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন দীর্ঘ 23 বছর ধরে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন 23 বছর ধরে নাজিল করলো? কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত প্রযুক্তি সম্পন্ন, মানুষ যেটা কল্পনা করে না আল্লাহ তাআলার কাছে রয়েছে সেটা। লা তুদরিকুল আবসার, যেই জিনিস মানুষের নজরেও আসে না, যেই জিনিস মানুষের কল্পনায়ও আসে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতার অধিকারী। এখন মাইক্রোচিপ আবিষ্কার হয়েছে, ন্যানোচিপ আবিষ্কার হয়েছে, এর মাধ্যমে শত শত জিবি, টেরাবাইট আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন আরো 1400 বছর আগে। কি মাইক্রোচিপ আসবে? যে কি বলেছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, ডান কাঁধে ও বাম কাঁধে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন। আমরা যা করি পাই টু পাই, পয়েন্ট টু পয়েন্ট সেটা নোট করে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এইরকম সুপার পাওয়ার দিয়েছেন, যার কাছে এত প্রযুক্তি আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে আরশে মুআল্লায় সিদরাতুল মুনতাহায় উন্নত মানের প্রেসে একেবারে অফসেট পেপারে কোরআন ছাপাইয়া লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কপি পৃথিবীর উপরে বর্ষণ করতে পারতো না? প্রত্যেক মানুষের কাছেই তো একখান করে কোরআন দিয়ে দিতে পারতো কি? না পারতো তো। কেন না? কেন? চাইলে আল্লাহ তো পারতো, দিতে পারতো, কিন্তু সেইটা না করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন 23 বছর ধরে। কেন দিলেন? কারণ কি? কারণটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কোরআনের শুরুতে বলে দিচ্ছেন। হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিচ্ছেন এই কোরআন যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করা শিখবে, সালাত কায়েম করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাদের জন্য এই কোরআন হেদায়াত। এই কোরআন কি হেদায়াত? এই কোরআন কি বুঝি নাই। হেদায়াত? এই কোরআন হিদায়াত, মানে তারা সরল সঠিক পথ পাবে। সরল সঠিক পথ। কোরআন হাদিসের মধ্যে আসছে, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, হালাওয়াতুল ঈমান পেয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে রাজি হয়েছে, আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে রাজি হয়েছে, ইসলামকে দিন হিসাবে পেয়ে রাজি হয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যে খুশি হয়েছে, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে কোরআন নাজিল করলেন। একটা পচে যাওয়া সমাজ, নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্র কাঠামো, বিকৃত মনা মানুষের স্বভাব, এগুলোকে চেঞ্জ করে পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সোনার টুকরা মানুষে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে কোরআন নাজিল করলেন। আমি আগেই বলেছি, পৃথিবীতে মানুষের জন্য দুইটা পথ, দুটো মত রয়েছে। একটি হচ্ছে ঈমান, আরেকটা কুফর, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করা, এটাকে বলে কুফর। কুফর। তো কেন আল্লাহ তাআলা এই দুইটা মত রাখলেন? এটার কারণ সহজ একটি মিসাল যদি আমি দেই, পরীক্ষার সময় থাকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। এই পরীক্ষার হলে ভালো এবং খারাপ সব স্টুডেন্টকে উত্তরপত্র সংগ্রহ করা হয় এবং তারা তাদের সেই উত্তরপত্রে প্রশ্নের যে নির্ধারিত জবাব এটা লিখে এবং তাদেরকে কোনো প্রশ্ন যদি না বুঝতে পারে সহায়তা করার জন্য ইনভিজিলেটর প্রত্যেকটা পরীক্ষার হলে তারা ডিউটিরত থাকে। তো তাদেরকে একটা লিমিটেড টাইম দেওয়া হয় যে এই টাইমের মধ্যে চাইলে 100 মার্কসের অ্যান্সার খুব ভালো করে লিখে স্টার মার্কস পেতে পারে, আবার এই টাইমটুক অবহেলায় কাটিয়ে অকৃতকার্য হতে পারে। শুনতেছ আমার কথা? হ্যাঁ। তো ঠিক পরীক্ষার হলের মতো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তবিয়তের সামনে দুটো রাস্তা রেখে দিয়েছেন। একটি হচ্ছে ঈমানের পথ, আর একটি হচ্ছে কুফরের পথ। আমি যদি আরো একটু ফ্ল্যাশব্যাক করি, কেন আল্লাহ এই দুটো পথ রেখেছেন?
এটার উপরে কিছু কথা গত আলোচনাতেও আমি বলেছি। আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষদেরকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে মানুষ বানাবো, প্রতিনিধি বানাবো। ফেরেশতারা জবাব দেয়, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কি এমন কাউরে বানাবেন যারা সেইখানে যে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার জন্য তাসবিহ পড়তেছি, জিকির করতেছি, তাইলে নতুন জাত সৃষ্টি করার দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ নিলেন যে মানুষের মধ্যে যদি ভালো কাজ ও খারাপ কাজ দুটো কাজ সামনে দিয়ে তাকে যদি বলা হয়, ছেড়ে দেওয়া হয় যে তোমার যেটা খুশি সেটা করো, তখন মানুষ ভালো কাজটিও করতে পারে, ঈমানের পথেও যেতে পারে, আবার সে কুফুরের পথেও যেতে পারে। আল্লাহ একটি চ্যালেঞ্জ নিয়েছেন। এজন্য বান্দা যখন ভালো কাজ করে, নেক আমল করার ইচ্ছা করে, আল্লাহ সাথে সাথে খুশি হয়ে যান। বলেন ফেরেশতারে তাড়াতাড়ি ওর নামে একটা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর ধরে কুরআন নাজিল করে দিলেন আর বললেন, কোনো জোরাজুরি নাই, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে যারা দ্বীন অবলম্বন করতে চায়, ইসলামের পথে আসতে চায়, আর যারা চায় না, এদের মাঝে কোনো জবরদস্তি নাই। হে রাসূল, আপনি বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর তোমরাও যার ইবাদত করো আমিও তার ইবাদত করি না। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে মানুষের সমাজ ব্যবস্থা, মানুষের অন্তর, মানুষের স্ট্রাকচার, অবকাঠামো এটি চেঞ্জ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আত্মার একজন ডাক্তার, আর তার মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যারা এই আত্মাকে পরিশুদ্ধ করবে, ইজা সলুহাত সলুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। মানুষের অন্তরের মধ্যে ছোট্ট একটা অংশ রয়েছে, যখন সেটা পরিশুদ্ধ হয়ে যায় তখন মানুষের আত্মাও পরিশুদ্ধ হয়, আর যখন সেটি খারাপ হয়ে যায় তখন মানুষের তবিয়তও খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, যারা ঈমানের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাবে। শুনতেছ? হ্যাঁ, শুনতাছি। কি কথা আল্লাহ বললেন? আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ঈমানদারদের অভিভাবক, বন্ধু,
ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর এই আল্লাহ বন্ধু হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পথ দেখান অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা আল্লাহকে অস্বীকার করে তাগুত শয়তানকে বন্ধু বানায়। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তান ওদেরকে ভালো কাজের দিক থেকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। ফলাফল কি দাঁড়ায়? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ফলাফল হইল ওরা চিরস্থায়ী জাহান্নামী এবং তারা সেইখানেই থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ঈমান ছাড়া নামাজও কোনো কাজে আসে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা যতই মুখ ঘুরাও পূর্বে পশ্চিমে, যতই কিবলার দিকে ফেরো না কেন, নামাজ কালাম যাই পড়ো না কেন, যদি ঈমান ঠিকঠাক মতো না থাকে এগুলো কোনো কাজে আসবে না। এজন্য বান্দার জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। মুসলিমদের জন্য সব থেকে বড় অ্যাসেট হচ্ছে ঈমান। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমানদাররা কি করে? তারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনে। এরপরে তারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমান আনে তারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ হচ্ছে আমাদের রব, এবং তারা কোনো অবস্থায় বিচলিত হয় না যত বিপদ আপদ আসে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলতেছেন যে তাদের কাছে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতারা আসে, তাদের সাথে সাক্ষাৎ করে, কথা বলে, দেখা করে, মুসাফাহা করে, মুআনাকা করে, বুকের সাথে বুক মিলায় ধরে। এবং এই ফেরেশতারা বলে, সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় পেও না, কোনো দুশ্চিন্তাও করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তো যেটা বলতেছিলাম, ফেরেশতারা তখন বলে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা এই জান্নাতের মধ্যে ঢুকে যাও যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এবার আসো ঈমান
কয়টা জিনিসের উপরে আনতে হয়? ইমান মূলত আনতে হয় 7টা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? কয়টা জিনিস? কয়টা? 7টা। কয়টা? 7টা। 7টা। কি কি? আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান। 1 নম্বরে কিসের উপরে ঈমান? করিমান। আল্লাহর উপরে ঈমান। আল্লাহু করিমান। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে ঈমান। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপরে ঈমান। ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবস, ডে অফ জাজমেন্ট এর উপরে ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং কপালে ভালো মন্দ যা হোক, যখন যেটা ঘটুক, এটার উপরে ঈমান। ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে এর উপরে ঈমান। ওয়াল বাসি বাদাল মাউত, এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিনে মানুষকে আবার জাগায় তুলবে, তার উপরে ঈমান। আবার নতুন করে মানুষকে গঠন করবেন, সেটার উপরে ঈমান। এই 7টা জিনিস। 7 জিনিসের মধ্যে প্রথম প্রকার আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান আবার 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে ঈমান বিজ্জাত, 2 নম্বর ঈমান বিসিফাত, 3 নম্বর ঈমান বিল কুদরাহ, 4 নম্বর ঈমান বিল আহকাম। যদি আমি বাংলায় বলি, 1 নম্বর ঈমান বিজ্জাত মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। 2 নম্বর ঈমান বিসিফাত মানে আল্লাহ তাআলা যে গুণ আছে তাতে বিশ্বাস করা। 3 নম্বর ঈমান বিল কুদরাহ, আল্লাহ তাআলার যে অলৌকিকত্ব রয়েছে, আল্লাহ তাআলার যে সুপ্রিম পাওয়ার রয়েছে, এটার উপরে বিশ্বাস করা। 4 নম্বর ঈমান বিল আহকাম, আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছে, হালালকে হারাম জানা, হারামকে হারাম বলা, এই বিধিবিধানগুলোর উপরে ঈমান আনয়ন করা। তো এই 4টা বিষয়ে যদি কেউ ঈমান আনতে পারে, তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান আনা হয়।